গরম গরম ভাত ও রুটি পরোটার সাথে খাওয়ার জন্য সেরা স্বাদের একটা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব আজ। খুবই সহজভাবে ভর্তাটা তৈরি করব। বেগুন ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভর্তা করার জন্য এখানে 400 গ্রাম পরিমাণ বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো সেদ্ধ করে নিব, এর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে পানিটা খুব বেশি দিতে যাবেন না, যতটুকু পানি দিলে বেগুনটা সেদ্ধ হয়ে একদম চটচটে হয়ে যাবে অনুমান করে ততটুকু পানি দিবেন। মাঝে একবার ঢাকনা খুলে বেগুনটাকে উল্টে পাল্টে দিলাম। বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনের গায়ের পানিটাও একদম শুকিয়ে গেছে। বেগুনের কালারটাও কিন্তু নষ্ট হয়নি। এভাবে বেগুনটাকে সেদ্ধ করে নেবেন। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলেই এখানে সেদ্ধ করে নেওয়া বেগুনগুলো দিয়ে দিব। এই সেদ্ধ করে নেওয়া বেগুনটাকে পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নিতে হবে। বেগুনটাকে এরকম হালকা একটু ভাজা ভাজা করে নিব। এটা আবার অনেক বেশি কড়া করে ভাজবেন না। বেগুনের গায়ের যে একটা পানি পানি ভাব ছিল সেটা অনেকটা শুকিয়ে যাবে আর এই পেঁয়াজ কুচিটাও অনেকটা নরম হয়ে যাবে। দেখুন আমি বেগুনটাকে কতটুকু ভেজে নিয়েছি। এরকম ভাজা হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। এখন ভেজে নিব কিছু কাঁচামরিচ ও কিছু শুকনা মরিচ। এই শুকনো মরিচ ও কাঁচামরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভাজবো। মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ভর্তা করার জন্য লবণের সাথে শুকনো মরিচ ও কাঁচামরিচটা মেখে নেওয়ার পর এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে অবশ্যই কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিবেন আর এই বেগুন ভর্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিবেন। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। সবকিছু একটু মেখে এখানে সেদ্ধ করে নেওয়া বেগুনটা দিয়ে দিব। আমি এখানে বেগুনের উপরের খোসাটা ফেলে নিই, কারণ ভালোভাবে মেখে নেওয়ার সময় দেখবেন এগুলো গলে একদম নরম হয়ে যাবে। বেগুনের সাথে সবকিছু মেখে নেওয়ার পর সবশেষে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এটা আর বেশিক্ষণ মাখবেন না, আলতো হাতে একটু মেখে নেওয়ার পরেই ভর্তাটা একদমই রেডি। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে এই ভর্তাটা খেতে যে কতটা মজা লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ভর্তাটি এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।